2024 রাধা অষ্টমীর দিন আপনাদের মধ্যে যারা উপবাস ব্রত করবেন তারা ব্রত চলাকালীন কি এমন খাবার রয়েছে যে খাবারটি আপনারা খেতে পারবেন এবং কি খাবার রয়েছে যে খাবারটি আপনারা ভুল করেও মুখে তুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। এবছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে 11 সেপ্টেম্বর বুধবার 2024। রাধা অষ্টমীর দিনটিকে রাধারানীর জন্মতিথি হিসেবে পালন করা হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমী। মনে করা হয় যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা রাধা অষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমী ব্রতের কোনো ফল লাভ হয় না। তাই রাধা অষ্টমীর দিন রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো একসাথে করা হয়, যার ফলে সাধক কাঙ্ক্ষিত ফল লাভ করে। জন্মাষ্টমীর পুজো আপনারা যেভাবে বাড়িতে করেন ঠিক সেভাবেই রাধা অষ্টমীর ব্রত একই নিয়মে আপনারা অবশ্যই পালন করবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর ব্রত চলাকালীন আপনারা কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না। সর্বপ্রথমে একটাই কথা বলবো, যে কোনো ব্রত বা উপবাস নির্জলা করাই শ্রেয়। অর্থাৎ ব্রত কোনো কিছু না খেয়েই পালন করা উচিত, কিন্তু অনেকের পক্ষে সারাদিন নির্জলা ব্রত করা সম্ভব নয়, নানা রকম শারীরিক কারণে। এছাড়াও অনেক অসুবিধার কারণে অনেকেই নির্জলা ব্রত পালন করতে পারেন না। তাহলে তারা কিভাবে ব্রত পালন করবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো। আপনাদের মধ্যে যারা যারা রাধা অষ্টমীর ব্রত করবেন তারা অবশ্যই রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মন্দিরে প্রবেশ করবেন। রাধা অষ্টমীর দিন যে ভক্তরা উপবাস করবেন তাদের অবশ্যই পরের দিন পর্যন্ত কঠোর উপবাস পালনের সংকল্প গ্রহণ করতে হবে। কিন্তু যারা 24 ঘন্টা উপবাস করতে অক্ষম তাদের মধ্যাহ্নকাল পর্যন্ত অর্থাৎ দুপুর পর্যন্ত উপবাস করার পরামর্শ দেওয়া হচ্ছে। দুপুরে পুজো করে রাধারানীর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে রাধারানীর প্রসাদ খেয়ে আপনারা উপবাস ব্রত ভাঙতে পারবেন। অথবা আপনারা যদি সারাদিন উপোস করতে চান তাহলে আপনারা ফলাহার করতে পারবেন। এছাড়াও আপনারা সাবুত তৈরি খিচুড়ি, পায়েস এই সমস্ত কিছু খেতে পারবেন এবং আলু দিয়েও তৈরি করা সবজি আপনারা খেতে পারবেন, কিন্তু সেখানে লবণের বদলে সন্দুক লবণ ব্যবহার করবেন। এছাড়াও উপবাস চলাকালীন আপনারা দুধ দই খেতে পারেন। জন্মাষ্টমীর ব্রত যেমন দুধ দই ছাড়া অসম্পূর্ণ, ঠিক রাধা অষ্টমীর ব্রত দুধ দই ছাড়া অসম্পূর্ণ, তাই আপনারা দুধ দই খেতেই পারেন। রাধারানীর পুজো কিন্তু সবসময় দুপুরে করা হয়, তাই কিছু ভক্ত রয়েছেন যারা রাধারানীর পুজো দুপুরে করে তারপর নিজেদের উপবাস ব্রত ভেঙে নেন। অনেকেই রয়েছেন একাদশীর মতো এই উপোসটি পুরো দিন এবং কেউ কেউ জল ছাড়াই পালন করেন এবং পরের দিন অর্থাৎ রাধা অষ্টমীর পরের দিন সকালবেলা রাধারানীকে ভোগ নিবেদন করে সেই ভোগের প্রসাদ মুখে নিয়ে নিজেদের ব্রত ভঙ্গ করেন। তো বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রতের মতন এই রাধা অষ্টমীর ব্রত আপনারা 3 রকমভাবে করতে পারবেন। যেহেতু রাধারানীর পুজো দুপুরের সময় করা হয়, তাই আপনারা সকাল থেকে দুপুর অবধি উপোস থাকলেন, তারপর রাধারানীর পুজো করে আপনারা উপোস ভেঙে নিলেন এবং উপোস ভেঙে নেওয়ার পর একদম নিরামিষ আহার গ্রহণ করবেন। এই না উপোস শেষ হয়ে গেছে বলে আমিষ আহার গ্রহণ করার, এটা একদমই করবেন না। দ্বিতীয় ব্রতের পদ্ধতি হলো ফলাহার। আপনারা দুপুরে পুজো করে সারাদিন ফলাহার করতে পারেন এবং যদি আপনারা ফলাহার করে ব্রত করেন
তাহলে আপনারা জলও খেতে পারবেন। এছাড়াও ফলের জুস, মিল্কশেক, মিষ্টি এ সমস্ত কিছু খেতেই পারেন, কিন্তু চেষ্টা করবেন সমস্ত খাবার বাড়িতে তৈরি করে খাওয়ার। ফলের জুস মানে এই না যে দোকানের প্যাকেট জাতীয় কোনো রকম ফলের জুস একদমই খাবেন না। তৃতীয় ব্রতের পদ্ধতি হলো নির্জলা ব্রত। সারাদিন নির্জলা থেকে অর্থাৎ জল না খেয়ে রাধা অষ্টমীর পরের দিন সকালবেলা পুজো করে নিজের ব্রত ভাঙা। তো বন্ধুরা, এই 3 নিয়মেই আপনারা কিন্তু রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারবেন। আপনাদের মন যেভাবে চায় আপনারা সেভাবেই করবেন। তো বন্ধুরা, এই তো গেল রাধা অষ্টমীর ব্রত আপনারা কিভাবে করবেন এবং কি কি খাবার খেতে পারবেন। তো এখন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর ব্রত চলাকালীন কি কি খাবার আপনারা ভুল করেও খাবেন না। প্রথমত হলো আমিষ আহার। রাধা অষ্টমীর দিন আপনারা ব্রত করুন বা নাই করুন, কিন্তু ভুল করেও এদিন আমিষ আহার খাবেন না। চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার। আপনাদের মধ্যে যারা যারা ব্রত করতে ইচ্ছুক তারা যদি নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে থাকেন তাহলে চেষ্টা করবেন রাধা অষ্টমীর দিন নেশাজাতীয় কোনো রকম দ্রব্য গ্রহণ না করা। তো বন্ধুরা, তৃতীয় যে খাবারটি আপনারা ভুল করেও খাবেন না সেটি হলো রাধারানীর প্রিয় ভোগ দই অরবি, যেটাকে আমরা মুখী কচু বলে থাকি। রাধা অষ্টমীর ব্রত চলাকালীন মুখী কচুর কোনো রকম কোনো কিছুই আপনারা খাবেন না। হ্যাঁ, রাধা অষ্টমীর দিন রাধারানীকে ভোগের নিবেদন করবেন এবং পুজো শেষে ভোগের প্রসাদ হিসেবে সেটি আপনারা গ্রহণ করতে পারবেন, কিন্তু পুজোর আগে বা ব্রত চলাকালীন আপনারা একদমই তা গ্রহণ করবেন না। এবং এটাও কথিত আছে যে যারা রাধা অষ্টমীর ব্রত করেন তারা নাকি রাধা অষ্টমীর ব্রত না হওয়া পর্যন্ত মুখী কচু খান না। বন্ধুরা, আরেকটি খাবার রয়েছে যেই খাবারটি আপনারা খাবেন না, সেটি হলো আতা ফল। রাধারানীর ফলের মধ্যে সবথেকে প্রিয় হলো আতা ফল। তাই চেষ্টা করবেন রাধা অষ্টমীর ব্রত চলাকালীন বা রাধা অষ্টমীর আগে এই আতা ফল একদমই খাবেন না, কিন্তু রাধা অষ্টমীতে রাধারানীকে আতা ফল কিন্তু অবশ্যই নিবেদন করবেন এবং পুজো হয়ে গেলে ভোগের প্রসাদ হিসেবে আপনারা আতা ফল অবশ্যই গ্রহণ করতে পারবেন, কিন্তু পুজোর আগে একদমই নয়। আপনারা যারা রাধা অষ্টমীর ব্রত করবেন তারা কিন্তু ব্রত চলাকালীন চা কফি কিছুই খাবেন না। আপনারা হয়তো ভাবছেন যে আপনারা উপোস আছেন এবং শরীরটা দুর্বল লাগছে, চা কফি খেয়ে নিলে একটু তরতাজা মনে হবে, কিন্তু না বন্ধুরা, খালি পেটে চা কফি কিন্তু শরীরের পক্ষে হানিকারক। তাতে আপনাদের গ্যাস অম্বল হতে পারে, তাই ব্রত চলাকালীন চা কফি না খাওয়াই ভালো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝেই গিয়েছেন রাধা অষ্টমীর ব্রত চলাকালীন আপনারা কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে। আপনাদের যদি দেখার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা গিয়ে দেখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।